কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য বাজেট পেশ করার আগে তার সামনে যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ঋণের পরিমাণ 8.15 লক্ষ কোটি টাকা। ফলে এই ঋণের থেকে যদি রাজ্যকে বাঁচাতে হয় এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে খরচ কমাতে হবে এবং রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আয়ের সংস্থান করতে হবে। এই রাজস্ব বৃদ্ধির কথা যদি মাথায় রাখতে হয় তাহলে যে সমস্ত ক্ষেত্র থেকে উঠে আসতে পারে তার একটা বড় এলাকা হচ্ছে গিয়ে ব্যবসা এবং পরিষেবা ক্ষেত্র। এখানেই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, অনেক সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে গিয়ে 24 ঘন্টা রেস্তোরাঁ, হোটেল এগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সর্বত্র নয়, কলকাতা এবং কলকাতার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বড় শহরে 24 ঘন্টা এই রেস্তোরাঁ খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত এবং কেন এতদিন এই সিদ্ধান্ত নেওয়া হতো না? 1963 সালে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী কোনো দোকানপাট বা রেস্তোরাঁ, হোটেল এগুলো খোলা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ছিল। এই নির্দিষ্ট সময়সীমা থাকার কারণে বিজেপি সরকারের ধারণা বা বেশ কিছু অর্থনীতিবিদেরও ধারণা ছিল আমাদের রাজ্যে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে কম আগ্রহ পেতেন বিনিয়োগ করতে এবং এই পর্যটন ক্ষেত্র বা রেস্তোরাঁর মতো ক্ষেত্রে যে বিনিয়োগ, সেই বিনিয়োগ থেকে তারা সামান্য হলেও পিছিয়ে থাকতেন। যদি অন্যান্য রাজ্যের দিকে তাকানো যায়, অন্যান্য মেট্রো সিটির দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় বড় যে সমস্ত সিটিগুলো রয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা চেন্নাই, এই সিটিগুলো কিন্তু অনেক বেশি সাবালক ক্ষেত্রে। সারা রাত অধিকাংশ এই ধরনের বড় শহরেই এই রেস্তোরাঁ শিল্পে খোলা থাকে দোকানপাট এবং তার পাশাপাশি হোটেলও খোলা থাকে। ফলে এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে একটা বড় রকমের সেই গোটা রাত ধরেই তারা পরিষেবা দিতে পারেন এবং মানুষও সেখানে গিয়ে খাবার কিনলে সেখানে একটা বড় রকমের চাহিদা তৈরি হয়। এক্ষেত্রে আরেকটি দিকও নতুনভাবে খুলে যাচ্ছে। যেহেতু 24 আওয়ার্স খোলা থাকছে কোনো শপ, তাহলে সেক্ষেত্রে কর্মসংস্থানেরও বাড়ে। কারণ 24 ঘন্টা কোনো একজন ব্যক্তি তো কাজ করতে পারেন না, সেখানে শিফটিং ডিউটি চালু হয় এবং শিফটিং ডিউটি মানেই সেখানে কর্মসংস্থানের ক্ষেত্রেও আরেকটা বড় ক্ষেত্রের উদ্ভব হয়, যেখানে বেশি মানুষ সেই সমস্ত ক্ষেত্রগুলোতে চাকরি পান। ফলে এক ঢিলে দু পাখি মারলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একদিকে যেমন এর ফলে যেহেতু 24 ঘন্টা খোলা রাখতে পারছে এই হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে সমস্ত বার, রেস্তোরাঁ, এরা যেহেতু 24 ঘন্টা খোলা রাখতে পারছে, তারা সার্ভিস দিতে পারছে, সেই জন্য তারা অতিরিক্ত রাজস্ব দেবে রাজ্য সরকারকে এবং একই সঙ্গে 24 ঘন্টা খুলে রাখার জন্য তাদের অতিরিক্ত শ্রমের প্রয়োজন হবে, অর্থাৎ অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হবে। এখানে বেশ কিছু মানুষ চাকরি পাবেন এবং একই সঙ্গে কি বলা হয়েছে, এটা পাইলট প্রজেক্ট। যদি এই পাইলট প্রজেক্টটি যদি সাফল্যমণ্ডিত হয় তাহলে শুধুমাত্র কলকাতা বা বড় শহরে সীমাবদ্ধ না রেখে এই বিষয়টিকে আরও বাড়িয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ যেমন তৈরি হবে, কর্মসংস্থানের দিক থেকেও, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের দিক থেকেও একটা বড় ক্ষেত্র তৈরি হবে, আশার আলো তৈরি হবে বলে মনে করছেন অধিকাংশ মানুষ। কারণ এর ফলে যেটা হতে চলেছে, একদিকে বহু মানুষ এই 24 আওয়ার্স হয়ে গেলে শিফটিং ডিউটির জন্য সেখানে কাজের একটা ক্ষেত্র তৈরি হবে, সেই পরিসর যেমন বাড়তে চলেছে, রাজস্ব আদায়ও অনেক বেশি হবে রাজ্য সরকারের। দেখা যাক এই পাইলট প্রজেক্ট থেকে কি মূল্যায়ন হয় রাজ্য সরকারের এবং তারপর এই পাইলট প্রজেক্ট থেকে গোটা রাজ্যেই 24 ঘন্টার যে পরিষেবা, সেই পরিষেবাই বা কেমন পাওয়া যায়। এবং তার আপডেট পেতে হলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।